জগন্নাথ দেবের মূর্তি বানানোর পেছনে আছে এক রহস্যময় গল্প। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু তার দেহ ফেলে যায় এক জ্বলন্ত কাঠের ভেতর। তখন জগন্নাথ মালাবারের রাজাকে স্বপ্নেতে আদেশ দেন যে দ্বারকা নগরী থেকে পুরীর সমুদ্র তীরে একটা নিমকাঠের গুঁড়ি ভেসে যাবে, ওই গুঁড়িটা দিয়ে আমার মূর্তি বানাবে, এটার আদেশ দিলেন। সেই আদেশ স্বরূপ কাঠের গুঁড়িটা তিনি নিয়ে আসলেন সমুদ্র তীর থেকে। কিন্তু কে এই মূর্তিটা বানাবে সেটা নিয়ে বিশাল এক সমস্যা দেখা দিয়েছিল। তখন বিশ্বকর্মা এক বৃদ্ধ শিল্পীর রূপ নিয়ে তার কাছে গেলেন মূর্তি বানানোর উদ্দেশ্যে, এবং রাজাকে তিনি বললেন 21 দিনে মূর্তির কাজ সম্পূর্ণ হবে, একটা অন্ধকার বদ্ধ ঘরের ভেতর, যেখানে কোনো আলো থাকবে না। 21 দিন পূর্ণ হলে মূর্তি গড়া সম্পূর্ণ হবে, কিন্তু তার আগে কেউ যদি ওই ঘরের কপাট খুলে, তাহলে মূর্তি গড়া ওখানেই অসম্পূর্ণ থেকেই যাবে। এইভাবে দিনের পর দিন যেতে থাকে। ভিতর থেকে কোনো শব্দ না পাওয়ায় কয়েকদিন পর ওই ঘরের দরজা খুলে দেওয়া হয়, আর তখনই মুহূর্তের মধ্যেই বিশ্বকর্মা গায়েব হয়ে যায়, আর মূর্তি গড়া ওখানেই অসম্পূর্ণ থেকেই যায়। সেই মূর্তিগুলো হলো আজ জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, যার রহস্য ঘেরা এখনও এর অলৌকিক সৃষ্টি।